নিজেদের ৫৫তম সমারাধনার উৎসবেও সমাজসেবাকেই প্রধান দিক করল রাজদূত ব্যায়ামাগার। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির রাজদূত ব্যায়ামাগারের ৫৫তম বর্ষের পুজোর উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন সমবায় মন্ত্রী জ্যোতির্ময় কর। ৫৫তম বর্ষে যে আমরা শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে, সেই পুজো মণ্ডপের শুভ সূচনা করলেন। ওনাকে আমরা রাজদূত ব্যায়ামাগারের পক্ষ থেকে জ্যোতির্ময় কর মহোদয়। আমরা রাজদূত ব্যায়ামাগারের পক্ষ থেকে আজকের আমাদের সম্মানীয় উদ্বোধন। আজকের ক্লাব না, বহু বছর ধরে এরা মায়ের আরাধনা করে থাকে। স্বর্গীয় নিখিলেশ নন্দ বাবু যখন বেঁচে ছিলেন তখন রাজদূত ব্যায়ামাগার কিন্তু আমরা ওম করালবদনাং ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাং প্রসন্নবদনাং ধ্যায়েৎ সর্ববিঘ্নোপশান্তয়ে। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মাপ্যবর্গদে দেবী নারায়ণী নমস্তুতে। কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বানন্দ করে দেবী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা সদা নমস্তুতে। ভুজকৈ তব বিধ্বংসী বিধাত্রী বরদে নম। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি দেহি সৌভাগ্যমারোগ্যং দেহি দেবী পরম সুখম। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সর্বনেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী ভুবনাশ্রয়ে ভুবনময়ে নারায়ণী নমস্তুতে। মহামায়া মহাকালিকাকে প্রণাম করি। আপনাদের সবার হয়ে আমাদের সতীনাথবাবু আছেন, বিশ্বজিৎ বাবু আছেন, বিশ্বজিৎ মাইতিবাবু আছেন, এরা সব ফোর্থ ওয়ার্ল্ডের লোক। আর আমরা সেই সব 60 বছর আগে লোক, সুতরাং আইনজীবী আছেন। আমাদের শাস্ত্রে বলেছে যে প্রথম কথা, যখন কেউ পড়াশোনা করে সমাবর্তন উৎসব যাকে বলে, সেই কনভোকেশন যখন হতো তখন আমাদের ঋষিরা মাথায় হাত দিয়ে ছাত্রের বলে দিত, পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব। অর্থাৎ পিতাকে দেবতার মতো জ্ঞান করবে, মাতাকে দেবীর মতো জ্ঞান করবে এবং শিক্ষক বা আচার্যকে দেবতার মতো জ্ঞান করবে। আমরা যখন কলেজে পড়তাম, নিখিলেশ তখন কলেজে পড়তো, এই সময় ছিল আমাদের সময়কাল লোক। তখন আমি দেখেছি এই ব্যায়ামাগারের জৌলুস, তখন আমি দেখেছি এই কালী পূজার জৌলুস। আমি তাই প্রত্যেকটি কালী পূজায় আজকে সুস্মিতের ডাকে এসে আমি নিখিলেশ নন্দকে স্মরণ করি। এবারে ও নিখিলেশ নন্দের প্রতিকৃতি মন্দিরে গিয়েছে। রাজনন্দিনী তার নন্দ পদবী ছাড়েনি, মিশ্র পদবী যুক্ত করেছি। সুতরাং তার জন্য তাদের এই যে পিতৃ পদবীর প্রতি যে আকর্ষণ, পিতৃ পদবীর প্রতি যে তার অবিচল নিষ্ঠা, সেটাই প্রমাণ করে যে সে তার নিজের বাবার ঘটনাকে কোনোদিন ভুলেনি। এই কালী পূজা আমাদের পশ্চিমবাংলায় সর্বত্র উপস্থাপিত হয় আলোর দেবী রূপে।
আমাদের মহাকালী দেবী কালো, কিন্তু তার পায়ের নাচন আলো। এ ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। আপনাদের নিজস্ব এবং প্রোগ্রাম আছে। আমি প্রতি বছর সুস্মিতকে ধন্যবাদ দিই, রাজনন্দিনীকে ধন্যবাদ দিই, এবং যারা আছেন বিশ্বজিৎ বাবু থাকেন, বিশ্বজয়ী বাবু থাকেন, এরা থাকেন। প্রতিবারে মঞ্চে দেখা হয়। 3-4 দিন ধরে নানা রকমের অনুষ্ঠান হয়। একটা কালারফুল, যাকে বলে বৈচিত্র্যময়, যাকে বলে স্পোর্টস থাকে, কালচারাল ফাংশন থাকে। এবং রামকৃষ্ণদেব যেটা বলেছিলেন, দেখো মাকে যদি উপাসনা করতে চাও তাহলে জীব রূপে শিব পূজা করো। এবং সবসময় এই ক্লাব, সবসময় এরা বস্ত্রদানটা বস্ত্রদান সেটা রাখে, যাতে আছে মাকে সন্তুষ্ট করতে। আমরা যদি এই সমস্ত আজকে যারা আছেন দাঁড়িয়ে আমাদের সামনে, তাদের বস্ত্র দিয়ে বা তাদেরকে দিয়ে প্রতি বছরই এরা করে। আমি সেই জন্য কৃতজ্ঞ। আমি মায়ের কাছে প্রার্থনা করি, যাবৎ সূর্য চন্দ্র থাকবে এই ধরনের যদি আমাদের এই শক্তি পূজা হয়। সাত্তার আছে এখানে। আমরা বারবার বলি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই প্রতিশ্রুতি দিয়েছেন, একটাই স্লোগান তুলেছেন, ধর্ম যে যার, উৎসব সবার। অর্থাৎ আপনি দেখবেন যখন আমাদের গণেশ পূজা হয় তার সঙ্গে যুক্ত থাকে গণপতি উৎসব। গণেশ পূজা হয়তো ব্রাহ্মণের, কিন্তু হিন্দুর, কিন্তু গণপতি উৎসব সবার। সাত্তাররা যখন রমজান মাসে না খেয়ে 1 মাস তারা যখন রোজা রাখে, তারপর চাঁদ থেকে যখন তারা ঈদ করে, ঈদের যে মহামিলন, সেটা হিন্দু, শিখ, খ্রিস্টান সবার সঙ্গে মহামিলন। অর্থাৎ সেটাও একটা ঈদ, একটা উৎসব। তেমনি আমাদের যখন দুর্গাপূজা হয়, দুর্গাপুজোর সঙ্গে একটা উৎসব জড়িয়ে থাকে, শারদীয়া উৎসব। যেমন আমাদের লক্ষ্মী পূজা হয়, লক্ষ্মী পূজার সঙ্গে একটা উৎসব আমাদের জড়িয়ে থাকে। প্রত্যেকটা কিছু থাকে সেই লক্ষ্মী পূজার সঙ্গে আমাদের কোজাগরী উৎসব। আমাদের আবার মহামায়া কালীর পুজোর সঙ্গে জড়িয়ে থাকে আলোকের উৎসব। আলো মানে আমাদের মধ্যে থেকে যে অন্ধকার, আমাদের মধ্যে থেকে যে বিদ্বেষ, আমাদের মধ্যে থেকে যে শত্রু আছে, সেটা যেন বিনাশ হয়। মা সেই শিক্ষাই দিয়েছেন। তাই আমি আমাদের যে হিন্দু, আমাদের যে মুসলিম, আমাদের যে খ্রিস্টান ধর্ম, সব ধর্মেরই সার কথা এক, মানব ধর্ম। যেটা আমাদের রামকৃষ্ণ বলেছিলেন যে সর্বধর্ম সমন্বয়। এই সর্বধর্ম সমন্বয় যদি আমরা না করতে পারি, নানা মত, নানা পরিধান, নানা দেশ, নানা ভাষা, তাহলে ভারতবর্ষ এবং বাংলার ঐতিহ্যকে আমরা এক রাখতে পারবো না। আপনারা সবাই জানেন, সবচেয়ে বেশি সমাসঙ্গীত রচনা করেছেন যিনি, কাজী নজরুল ইসলাম। তিনি ছিলেন মুসলিম, তার ডাকনাম ছিল দুপুনিয়া। সবচেয়ে সমাসঙ্গীত যিনি রচনা করেছিলেন, তিনি আমাদের যে যারা আজকে যারা শক্তির সাধক, বাংলার শক্তির পীঠস্থান। তাই আমি বেশি সময় নেব না। আপনাদের সবাই সুখী হন, আপনাদের সবাই সমৃদ্ধবান হন, আপনারা সবাই স্বাস্থ্যবান হন, এবং আপনারা সবাই পরশ্রী কাতরতা থেকে মুক্ত থাকুন। এইটুকু বলে মায়ের পায়ে আমি আবার সবার জন্য মঙ্গল, বিশ্বের জন্য মঙ্গল কামনা করে আমার নিবেদন শেষ করছি। জয় মা কালী, জয় মা তারা, জয় মা ব্রহ্মময়ী, জয় মা আলোর দেবী, জয় মা বিদ্যার দেবী, জয় মা দুর্গার দেবী, জয় মা সরস্বতীর অধিষ্ঠাত্রী দেবী। জ্ঞানের আলো, শক্তির আলো, সবাইকে তুমি উজ্জীবিত করো মা। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যে দেবী সর্বভূতে শক্তিরূপে অবস্থান করেন। আমি যে বসছি, আমি যে কথা বলছি, আপনারা যে চলছেন, আমরা যে হাঁটছেন, এর জন্য তো শক্তি চাই। সেই শক্তির উৎস হচ্ছে আমাদের মা মহামায়া। তাকে প্রণাম করে আমার এবং সুস্মিত সহ, রাজনন্দিনী সহ সবাই যে তারা আছেন, তাদের দীর্ঘ সুস্থ জীবন কামনা করে আমার নিবেদন শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।